হ্যাঁ গো বাচ্চা, বাপের অপমানের জ্বালায় আজও দাঁতে কিছু কাটবে না ঠিক করেছো নাকি? তাহলে বলো, বড় বউকে বলবো দুমুঠো চাল কম নিতে। বেবো, হ্যাঁ রে, তোর বউ যে আমার নামে এতগুলো কথা বলে গেল, কই তার উত্তরে তুই তো কিছু বললি না। দাঁড়া দাঁড়া, জল দিচ্ছি, জল দিচ্ছি। জল খেয়ে নি, জল খেয়ে নি। তোর বউ আমার নামে এতগুলো কথা বলে গেল, এত নিন্দে করলো, তাতে তো বিষম খেলি নে, আর আমি ঢুকতেই বিষম খেতে আনবো করলি? না মা, আসলে না। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জানিস তো, আমার বড় গর্ব ছিল, বড় গর্ব ছিল যে তোর মতো মাতৃভক্ত ছেলে আর হয় না। সেই গর্ব আমার ভেঙে গেছে রে। বড় শখ করে বট গাছের চারা পুঁতেছিলাম একটু ছায়া পাবো বলে। এখন দেখছি যা ফাটল ধরাচ্ছে, মাথার উপরে ছাদটা থাকলে হয়। সরল, এই সরল, এখানে শুয়ে আছো কেন? চলো খেয়ে নেবে, চলো চলো। আমি যাব না, আমার খিদে পাচ্ছে না। ও কথা বললে হয়? না খেলে শরীরটা খারাপ হয়ে যাবে না? চলো উঠে পড়ো, চলো 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 চলো, ওঠো। বললাম তো আমি যাব না, তোমরা যাও গিয়ে খেয়ে না। সোনা ছেলে আমার, তুমি যদি না যাও তাহলে তোমার দাদা আমি খেতে পারি? বলো। রোজ রোজ আমার এই খাবার খেতে ভালো লাগে না, একঘেয়ে বেস্বাদ। পাগল ছেলে আমার। ঠিক আছে শোনো, আজকে খেয়ে নাও, আর কয়েকটা দিন খেয়ে নাও, তারপর তো তোমার দাদার বিয়ে হবে। নতুন বৌদি আসবে, সে তোমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াবে, তাই না? উঠে পড়ো, উঠে পড়ো। কি খাওয়াবে? পারবে আমার মতো রান্না করতে? কিচ্ছু পারবে না। চল, ওভাবে বলতে নেই বাবা। সে তোমার বৌদি হবে না? আর বৌদি তোমাকে কত ভালোবাসবে। আর তোমার মার মতো রান্না সে কি করতে পারবে? চাই না, চাই না কাউকে, কাউকে চাই না আমার। সরল বাবা, শোনো আমার কথা শোনো, চলো খেয়ে নেবে, চলো চলো। আমি কারুর কথা শুনবো না, আমি খেতেও চাই না, আর আমি যাবও না। সরল চলো খেয়ে নেবে, চলো। আমার কথা শুনতে পাচ্ছ? খাবারটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেবে, চলো। আমি কিন্তু তোমাকে আর ডাকবো না সরল, আমাকে যেন দ্বিতীয়বার বলতে না হয়। এসো খেয়ে নেবে, চলো। ওরে দাঁড়া দাঁড়া, তেল আগে গরম হতে দে। এখনো তো ডাল বাকি আছে। ও মেজো, আজ যে ছুটির দিন রে, এই বাড়িতে কেউ ছুটির দিন তাড়াতাড়ি খায় না, তুই ব্যস্ত হোস নি। তবে যাই বল, তুই একেবারে পাকা গিন্নি হয়ে গেছিস। এই কদিন আগে ছোট্ট বউটি হয়ে এলি। হ্যাঁ রে, এত তাড়াতাড়ি সব শিখলি কি করে? তোমাকে দেখে দেখে। আচ্ছা, তুই শুধু গিন্নি হোসনি, দুষ্টু হয়েছিস। ও মেজো, তরকারিটা ঢেকে দে, নইলে সেদ্ধ হবে না। ও মা,
সত্যিটাই তো বললাম। হ্যাঁ রে মেজো, তুই বাড়িতে সব কাজ করতিস? বাড়িতে বাড়িতে মা আমাকে কিছুই করতে দিত না, সবই মা নিজে নিজে করতো। আমি আর ছোটটা সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে স্কুলে যেতাম। বিকালবেলা স্কুল থেকে ফিরে দেখি মা কত কিছু বানিয়ে রেখেছে আমাদের জন্য। মা না খুব ভালো রান্না করতো গো। তাই? হ্যাঁ গো। দিদি তুমি মারা তোমাকে বলেছেন ভারী জিনিস না তুলতে। বসো চুপটি করো ওখানে, রাখো ওটা রাখো। আমাকে বলতে পারো না? মেজো, তুই আমায় বকছিস ও গিন্নিদের মতো। চুপ করে বসো তো, চুপ। আমায় এটুকুও করতে দিবি না? না, চুপ করে বসো বললাম তো। আচ্ছা বেশ, তুই বরং আমায় তোর মায়ের কথা বল। ও হ্যাঁ, ও মা যখন রান্না করতো না, সারা বাড়ি কিরকম হয়ে যেত, পুরো অন্যরকম। কি সুন্দর গন্ধ উঠতো, সারা বাড়ি একেবারে মোমো করতো। আমি আর ছোটটা তো চেটে পুটেই সব খেয়ে নিতাম। তাই তুই এত ভালো রান্না করিস মেজো? ধ্যাৎ, আমি মায়ের মতো পারি নাকি? আমি তো এখনো মায়ের মতো রান্না করতে পারি না। সে তুই ছোট বলে, এখনই এত ভালো করিস, বড় হলে আরো ভালো করবি দেখিস। জানো, আমরা না টেবিল চেয়ারে বসে খেতাম। মা তাই? হ্যাঁ গো, মায়ের খুব শখ ছিল, বাবা তার জন্য এনে দিয়েছিল। আর ঠাকুমার জন্য মাকে খুব বকেছিল, বলেছিল ওগুলো নাকি সব সাহেবিয়ানা। বাবা, টেবিল কুর্সি সাহেবিয়ানাও ঢুকেছে বাড়িতে। ভালো ভালো, কিচ্ছু আর বাকি থাকলো নে। মেজো, ও মেজো, কি রে, কি হলো তোর? কিছু না। চোখে জল যে তোর, বল মেজো, আমার বল তোর কি হলো? মা কেন চলে গেল? কেন আমাকে ফেলে চলে গেল? আর লাগবে না, নে একটু নে, খা। কি হলো সরল, খাচ্ছ না কেন? খাইয়ে দেবো তোমাকে, তাহলে খেয়ে না। কি হয়েছে? তেতো, পিত্তি কেটে গেছে। এই কটা দিন খেয়ে নে, কি আর করবো বল। হরির মাটা কোনো কমেন্ট নয়, একটা মাছও ঠিক করে করতে পারে না। বাবা, হ্যাঁ তুমিও খাও, ঠান্ডা হয়ে যাবে তো। খাচ্ছি, তোরা খা। হরির মার আর কি দোষ বল, ওর তো আমাদের জন্য এই বাড়িতে রান্না করার কথা নয়, তবু যে করে দিচ্ছে সেই কারণেই আমরা তিনজনে মিলে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। কি হলো? আমি খাবো না। কেন? ইচ্ছে। এই অসময়ে ইচ্ছে অনিচ্ছে কি?
চুপচাপ খেতে বস। তোর খেতে হয়, তুই খা, আমি খাবো না। সরল, বাড়াবাড়ি করিস না। সরল, বসো, খেয়ে নাও। সব বাজে খাবার, আমি খাবো না। সরল, সরল খেয়ে যা। রোজ রোজ এক ব্যাপার, এত অবাধ্য হয়েছে ছেলেটা। কারোর কথা যদি শোনে। ওকে আর বকাবকি করছিস কেন সাধন? ও তো শিশু। তোর মাই এই সংসারটাকে ভাসিয়ে দিয়ে চলে গেল, ও আর কি করবে বল? ঠাকুরজি, ও ঠাকুরজি, কি হলো? এই অবেলায় পড়ে পড়ে ঘুমিও না ঠাকুরজি, ওঠো। কি হলো বলো দেখি তোমার? ঠাকুরজি, ও ঠাকুরজি, তুমি কাঁপছো কেন এরকম? ও ঠাকুরজি, সর্বনাশ, এ তো গা পুড়ে যাচ্ছে জ্বরে। আমি এখন কি করি বলো দেখিনি এখন আমি? তাই মা, আমাদের মাসির বাড়ি থেকে পেয়ারা আনবে না? এই যে বউ, কি বলছিস বলতো রাজু? কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। মা জ্বরের করে ভুল বকছে। থাক, তোমার কাছে আমাকে শিখতে হবে না। এতগুলো ছেলেপুলে পেটে ধরলুম, মানুষ করলুম, এখন কি এটা শিখতে হবে তোমার কাছ থেকে? বাটির জলটা পাল্টে নিয়ে এসো। ওকে ছাদে দেখি দেখি দেখি। রাজু, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ রাজু, কি করছো? কি বলছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। কষ্ট হচ্ছে তোর? একবার তাকা, তাকা আমার দিকে। আসছি আসছি। কি হয়েছে মা? এই শুভ দেখতো, তখন থেকে ভুল বলছে। জ্বরটা কি বাড়লো না কি বুঝতে পারছি না। রাজু, রাজু, কষ্ট হচ্ছে? দেখি দেখি দেখি, জ্বরটা কি বেড়েছে? তো ধুম জ্বর। হ্যাঁ রে শুভ, কখন থেকে জল পটিয়ে দিচ্ছি, জ্বর তো নামার কোনো লক্ষণই নেই রে। আমার তো মনে হচ্ছে আরো বেড়ে যাচ্ছে। একটা কিছু কর, মেয়েটাকে আমার অকালেই চলে যাবে। তুমি আর কুডাক ডেকোনি তো মা। ভাবছি একবার ঠনঠনে কালীবাড়ি গিয়ে মায়ের খাড়া ধোয়া জল নিয়ে আসবো। সেবার ওই বাঁড়ুজ্জেগুলো ছেড়ে জ্বর এলো, বাবা জল এনে খাওয়াতে এই জ্বর পালাবার পথ পায় না। যাবো? ওটা কি ওষুধ নাকি? ও খেলে জ্বর কমে না। দেবমি করো না তো। ঠনঠনে কালীবাড়ির কত নাম জানো? কত দূর দূর থেকে লোক আসে। তুই যা তো শুভ, ওর কথা শুনিস নি, যা। সে আপনাদের মেয়ে, আপনারা যা ভালো বুঝবেন করবেন। খালি জলকে কারোর জ্বর কমতে পারে না। তার চেয়ে একটু মাথায় জল ঢাললে বরং ভালো হতো, জ্বরটা কমতে পারে। শোন শোন, বিদ্যেধরীর কথা শোন। এই ধুম জ্বরে বলে কিনা এই রাত্রির বেলা মাথায় জল দিতে। আমি জানি আমার মেয়েটাকে তুমি দু চোখে দেখতে পারো না, তাই বলে কি এই সময় শত্রুতা করা চলে?
জ্বর বাড়লে মাথায় জল ঢাললে সত্যি জ্বর কমে যায়। আমার মা বলতো সবসময় মামা করো না তো, তোমার মায়ের বিদ্যে এখানে ফলাতে এসো না, তার বিদ্যের ফলটা হারে হারে ভোগ করছে। আরে আচ্ছা, তোমরা এই জানলাগুলো সব খাট করে খুলে রেখেছো কেন বলো তো? এই সময় কেউ জানলা খুলে রাখে? এই সময় জানলা বন্ধ করে দিতে হয়, জানো তো? সব জানলা বন্ধ করলে তো দম বন্ধ হয়ে যাবে। কি মুশকিলে পড়লাম বাবা। আরে বাবা, সব শিক্ষাই কি তোমার কাছ থেকে নিতে হবে? হ্যাঁ, আই শুভ, তুই জানলা বন্ধ করে দে। হ্যাঁ মা, করে দিচ্ছি। শোনো না, বলছি একবার হারান কবিরাজকে একবার খবর দিয়ে আসি, বুঝলে? সে বেটা তো আবার রাত কানা, রাতে দেখতে পাই না চোখে, কিন্তু মা নারী দেখে একেবারে অভ্যর্থ ওষুধ আরে দেয়। বাবা, যাকেও নিয়ে আয়, যা করবি তাড়াতাড়ি কর। মুচ্ছা গেল নাকি দেখি? রাজু, রাজু, ও রাজু। আরে তাড়াতাড়ি যা না, আমি সামলে নিচ্ছি। হ্যাঁ, রাজু, ও রাজু, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? কল ঘরে। রাজু, ও রাজু। দিদি, আমার না বড় ভয় করছে। আচ্ছা বলো তো, মহারাজ কেন এরম ভাবে দিল্লি চলে গেলেন? তোর গর্দান নিতে হতবাগা। দেখো শেষদা, তোমার কাছে যেমন তোমার পাশের পড়াটা জরুরি, আমার কাছেও না তেমনি আমার পাঠ মুখস্থটা বেশি জরুরি। কিসে আর কিসে? হ্যাঁ, ঘোড়ার সঙ্গে গাধার তুলনা। এই তো তোর থিয়েটার, গোটা তিনেক লোক বসে মাছি তাড়ায়, তার জন্য সারাদিন ধরে এমন কসরত করছিস যেন কুস্তির আখড়া। হ্যাঁ, দেখো মেজদা, শেষদা কেমন করে কথা বলছে। আমি কিছু বলবো না, আমি তো কিছু বললেই দুর্ব্যবহার হয়ে যায়। ও বুঝেছি, তুমি না সেদিনকার শোধ নিচ্ছ। পিকা, তোকে একটা ভালো মহড়ার জায়গা বলে দিতে পারি, যেখানে কেউ তোকে কিচ্ছু বলবে না। কোথায়? ন্যাপার মাঠের ওধারে, রামুদোপার বাড়ির সামনে। সেখানে কেউ তোকে কিচ্ছু বলবে না, আর তার সাথে একটা সমাজদারও পেয়ে যাবি, রামুদোপার গাধাটা। তুমি যাও না, ওই গাধাটা না তোমাকে দু চারটে আইন শিখিয়ে দেবে। পেকা, গুরুজনদের অমান্য করিস না, মুখে পোকা পড়বে। তুমি এখানে কি করছো? কি হয়েছে? বাড়িতে আছো, কোনো খবর রাখো না? সেই সন্ধ্যা থেকে তোমাদের বোন জ্বরে কাতরাচ্ছে, আর তোমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছ। কেন কেন ওখানে তো মা, বড়দা, এরা সবাই রয়েছে। ওনারা আছেন বলে কি তোমাদের যেতে নেই? বোনটার একবার খোঁজ পর্যন্ত নিতে নেই? তা আমাদের কর্তব্যটা কি শুনি মেজবো? পাখার বাতাস করা না জলপট্টি দেওয়া? এবার তা ওখানে মা যখন রয়েছেন, উনি যা ভালো বোঝেন তাই করবেন। আর তোমরা এখানে পায়ের পর বাত হলে শুয়ে থাকবে, একটু ডাক্তার পর্যন্ত কেউ ডাকবে না। এবার থেকে কারো অসুখ ডাক্তার দেখা হয় না? ডাক্তার? ডাক্তার ডাকার কি আছে? ওর কি এমন হয়েছে যে ডাক্তার ডাকতে হবে? কে বললে কি এমন হয়েছে? একবার গিয়েছিল এই ঘরে। মেজদা, মেজবউ যখন হুম করেছে তা তো মানতেই হবে। তা ওনাকে জিজ্ঞেস করো কোন ডাক্তার আনলে ওনার পছন্দ হবে, সাহেব ডাক্তার না দেশি? যে ডাক্তার ডাক্তারি জানে তাকে ডাকলেই যথেষ্ট। আমার যা মনে হয়েছে আমি তাই বলে গেলাম, এবার তোমরা যা ভালো বোঝো তাই করো। তোমাদের বোন। বুঝলি পেকা, মেজদার ভারী করুণ অবস্থা রে। বউয়ের আজ্ঞা রাখবেন না ফেলবেন? তোদেরও বলি হারিয়ে যায়, মায়ের ওপর পা তুলে গুলতুনি করছে এখানে। কাজের বেলায় তো কিছু নেই, একবার বোনটাকে দেখে আসলে তো পারতিস। যত সব। আহারে, বউয়ের ধমক খেয়ে সত্যবানের বোনের জন্য দরদ একবারে উতলে পড়ছে। যা বলেছো।